হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে রান্না করে দেখাবো আপনাদের মাঝে আমি আবারও চলে এসেছি মিষ্টি। তো কলমি শাক আছে, দেশি কলমি শাক এবং করলা এবং মাছ দিয়ে শাপলা। তো আপনারা সাথেই থাকেন। আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। কে কীভাবে রান্না করেন, গ্যাসে নাকি চুলায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, আমার মতো কার কার এরকম সমস্যা হয় যে কড়াইতে মাছ দিলে সে মাছটা লেগে যায়। তো গাইস, আমার মাছ ভাজা কমপ্লিট। এখন আমি মরিচ পেঁয়াজ হালকা করে ভেজে নেব শাপলার জন্য। আমার মরিচটা কালার চলে আসছে মরিচ পেঁয়াজের। তো আমি এখন দিয়ে দেবো হালকা করে পানি, যেহেতু আমি শাপলা রান্না করব। আমি পরিমাণ মতো মশলা এবং হলুদ লবণ দিয়ে কষিয়ে নেব মশলাটা। আপনারা যত মশলা কষাবেন তত ঝোলটা মজা হবে। যদিও আমি রান্না করতে পারি না মশলা, আমার ভাজি এবং গরুর গোশত, মুরগির মাংস এরকম রান্না করতে অবশ্যই একটু খাওয়া যায়, কিন্তু ঝোল রান্না করতে আমি পারি না, মজাও হয় না। চেষ্টা করি, তো মজা হয় না। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যতটুকু আমার ঝোলের জন্য লাগবে। কালারটা দেখেন চলে এসেছে। এর চেয়ে বেশি ভাজা ভাজা করলে ভালো লাগবে না। তো গাইস, আমার শাপলার ঝোল প্রায় শেষের দিকে। তো আপনারা সবাই সাথে থাকুন। তো গাইস, আমার শাপলার ঝোল প্রায় শেষের পথে, কারণ আমি বেশি পানি দিয়ে ফেলেছি। আমার শাপলাটা গলে গেছে, কিছু করার নাই। আমি জীবনে কখনো আমার বাপের খুশি কোনো দিন আমি শাপলা রান্না করিনি। এখন আমার ভাইয়া অনেক রিকোয়েস্ট করছে, তার শাপলা অনেক পছন্দ, তাই শাপলা নিয়ে রান্না করার জন্য। দুঃখের আমি তো শাপলা রান্না করতে পারি না। আমার তো মনে হয় না যে খাইতে পারবে, তাও রান্না করছি, কিছু করার নাই। তো গাইস, আমার শাপলা রান্না শেষ। আমি এখন চড়াই দিচ্ছি কলমি শাক সিদ্ধ করতে দিছি, দেশি কলমি শাক। তো গাইস, আমার শাকভাজি শেষ। এখন আমি করলা ভাজি করব। তো করলা আমি দিতে হয় না যাতে, তাই আমি লবণ দিয়ে ধুয়ে দিয়েছিলাম। দেখেন কীরকম হয়েছে। তো আমি এখন ধুয়ে এটা চড়াই দিব। তো করলা আমি মাখায়ে উঠাই দিচ্ছি। কে কীভাবে রান্না করেন আপুরা অবশ্যই বলবেন। আমি করলা মাখায় উঠাই দিচ্ছি, আমি এভাবেই রান্না করি। কিছু আপু আমার ইউটিউবে ভিডিও দেখে টিকটকে কমেন্ট করে যে আপু আপনি কেন এইভাবে রান্না করেন। তা আপু, আমি মাটির চুলায় রান্না করি, রান্না করতে পারি না মাটির চুলায়, তাও রান্না করি। আপনারা আমার টিকটকে কমেন্ট না করে তো এই ইউটিউবে মেসেজ করতে পারেন। আমার কমেন্ট বক্সগুলো আছে, আপনারা কমেন্ট করতে পারেন। তো সবাই এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রান্না শেষ। তো ফিরে কোনো রান্নায় আপনাদের সাথে দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি আমি মিষ্টি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।